রাত প্রায় 11টা বাজছিল। ডিএম আশিস চৌধুরীর মেয়ে মায়েরা তার বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। মায়েরা এতটাই সুন্দরী ছিল যে যেই তাকে দেখত তার রূপের প্রশংসায় মুগ্ধ হয়ে যেত। বিয়ের পার্টিতে সে বন্ধুদের সাথে আনন্দ করছিল। হঠাৎ তার ফোনে কল আসে। ওপাশ থেকে কেউ বলল, মায়েরা, তোমার মায়ের হঠাৎ শরীর খুব খারাপ হয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এটা শুনে তার মন দুশ্চিন্তায় ভরে গেল। কাউকে কিছু না বলে সে তাড়াহুড়ো করে একা বাড়ির দিকে বেরিয়ে পড়ল। রাতের অন্ধকার ও ফাঁকা রাস্তায় স্কুটি চালাতে চালাতে তার মন ভয় আর অস্থিরতায় কাঁপছিল। ঠিক তখনই দূরে একটি পুলিশের গাড়ি দেখতে পেল। লাল নীল লাইট জ্বলছিল। গাড়ি দেখে তার মনে একটু স্বস্তি এলো। সে ভাবল, ভালো হয়েছে রাস্তায় পুলিশ পেলাম, এখন আর ভয় নেই। কিন্তু সে জানতো না, যার ওপর ভরসা করছে সেই তার সবচেয়ে বড় সমস্যার কারণ হতে চলেছে। গাড়ির কাছে যেতেই সে দেখল রাস্তার ধারে পুলিশ জিপ দাঁড়িয়ে আছে। একজন ইন্সপেক্টর 4-5 জন সিপাহী সহ বসে রয়েছে। সবার হাতে মদের বোতল। তারা হইচই করছে, বাজে কথা বলছে, পুরোপুরি নেশাগ্রস্ত। মায়েরাকে দেখতে পেতেই ইন্সপেক্টরের চোখ ওর উপর আটকে গেল। সে হেসে বলতে লাগলো, আরে দেখো তো, কি সুন্দর পরী আসছে, আজ তো মজা হয়ে যাবে। এমন মেয়েকে এভাবে যেতে দেব নাকি? ইন্সপেক্টর ও তার সঙ্গীরা মায়েরার পথ আটকে দাঁড়ালো। ইন্সপেক্টর নেশার ঘোরে তার হাত ধরে ফেলল। মায়েরা চমকে উঠে বলল, আমাকে যেতে দিন, আমি ভদ্র মেয়ে। আপনি পুলিশ হয়ে এমন আচরণ করছেন? আপনার কাজ সুরক্ষা দেওয়া, অপরাধ করা নয়। কিন্তু ইন্সপেক্টর আরো নোংরা মন্তব্য করতে লাগল। এক হাবিলদারও বলল, চুপচাপ যা বলা হচ্ছে তাই করো, নইলে যেতে দেব না। ইন্সপেক্টর রিচ্ছে তাই করো, নইলে যেতে দেবে না। মায়েরা ভয় ও রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি এই জেলার ডিএম আশিস চৌধুরীর মেয়ে মায়েরা, আমাকে এখনই যেতে দিন, না হলে এর ফল খুব খারাপ হবে। ইন্সপেক্টর হেসে উঠল, তুই ডিএম এর মেয়ে, এই সাজগোজে আমাকে বোকা বানাস? এবার মায়েরা বুঝল ওদের বোঝানো অসম্ভব। সে হঠাৎ ইন্সপেক্টরের হাতে জোরে কামড় বসিয়ে দৌড়ে পালালো। পুলিশরা পিছন থেকে চিৎকার করে ছুটল এবং এক তরুণ সিপাহী গিয়ে তাকে ধরে ফেলল। ইন্সপেক্টর তীব্র রেগে তাকে চড় মারল। মায়েরা কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা আমাকে নিতে আসবেন, তখন তোমরা কেউ বাঁচবে না। সে আবার দৌড় দিল, কিন্তু ফের ধরে ফেলা হলো। ঠিক তখনই সামনে একটি গাড়ির হেডলাইট দেখা গেল। মায়েরা চিৎকার করে উঠল, এবার দেখো, আমার বাবা এসেছেন। গাড়ি থামল। বেরিয়ে এলেন ডিএম আশিস চৌধুরী। রাগে তার মুখ লাল। তিনি গর্জে উঠলেন, ইন্সপেক্টর, আমার মেয়েকে এখনই ছেড়ে দাও। হাবিলদার ফিসফিস করে বলল, স্যার, সত্যি এটাই ডিএম। ইন্সপেক্টর ভয় পেয়ে গেল, কিন্তু নেশায় ভাব ধরে বলল, এ মেয়ে কোথাও যাবে না। ডিএম চিৎকার করে বললেন, তোর ইউনিফর্ম তো দূরের কথা, কাল সকালে প্রেস মিটিংয়ে সবার সামনে এর আসল মুখ দেখাবো। পরদিন সকাল, বড় প্রেস হল। সাংবাদিক, মন্ত্রী, পুলিশ কর্মকর্তা সকলেই উপস্থিত। ডিএম মাঝখানে, পাশে মায়েরা এবং আইপিএস নন্দিনী সিংহ। ডিএম বললেন, গত রাতে যা হয়েছে তা শুধু আমার মেয়ের সঙ্গে নয়, পুরো সমাজের জন্য লজ্জাজনক। পুলিশ মানুষের রক্ষক,
শিকারী নয়। তিনি রিপোর্ট, ভিডিও প্রমাণ ও ঘটনার বিবরণ উপস্থাপন করলেন। মায়েরা মাইক নিয়ে বলল, ওরা আমাকে বারবার ধরেছে, চড় মেরেছে, ভয় দেখিয়েছে। আমি বলেছিলাম আমার মা অসুস্থ, কিন্তু ওরা ছাড়েনি। পাপা না এলে আমি আজ হয়তো বেঁচেও থাকতাম না। হল নিস্তব্ধ হয়ে গেল। আইপিএস নন্দিনী বললেন, সব প্রমাণ পরিষ্কার। ইন্সপেক্টর ও তার সঙ্গীরা ডিউটি ভেঙেছে এবং অপরাধ করেছে। আজ থেকেই তারা সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে কড়া মামলা শুরু হচ্ছে। আজই গ্রেফতার করা হবে। হল করতালিতে গর্জে উঠল। এক সাংবাদিক জিজ্ঞেস করল, তাদের কি শাস্তি হবে? ডিএম দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, মামলা আদালতে চলবে এবং অপরাধ অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে। নন্দিনী যোগ করলেন, কেউ আইন থেকে বড় নয়। মেয়েদের নিরাপত্তায় কখনো ছাড় দেওয়া হবে না। মিটিং শেষ হলো। পুলিশ ইন্সপেক্টর ও সিপাহীদের হাতকড়া পরিয়ে নিয়ে গেল। মিডিয়া সব রেকর্ড করল। খবর পুরো জেলায় ছড়িয়ে পড়ল।